দায়িত্ব এসএসসি দায়িত্ব পালন করেনি, সেক্ষেত্রে তন্ময় বাবু, আশরাফুল আমার বা ঝন্টুদার কারুর দায় নয় যে লিস্ট বার করা, কারণ লিস্ট আমাদের কাছে নেই। কিন্তু আমার তন্ময় আমার আপনার কাছে আমার যেটা প্রশ্ন, এই ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সব দিক থেকে, মানে শিক্ষাঙ্গনে বাংলার এই পরিস্থিতি আগে কেউ কখনো দেখেছেন কিনা অন্ততপক্ষে আমার ছোট্ট নলেজে জানা নেই, আপনার থাকতে পারে। না দেখুন, আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূলের প্রতিনিধি বলছেন যদি দুর্নীতি হয়ে থাকে। আচ্ছা, দুর্নীতি যদি না হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্ট ৬,০০০ জনকে বলল যে প্রমাণিত অযোগ্য চাকরি পেয়েছে, তাহলে কি সেটা প্রমাণ হয়ে গেল না যে দুর্নীতি হয়েছে? আচ্ছা, এরপরে কি আপনি বলবেন যে পাড়ায় যদি একটা চোর থাকে, সে অন্য পাড়ায় যদি চোর থাকে তার চুরিটা মাফ হয়ে যাবে? আর তারপরে আর একটা কথা বলে দিই আপনাকে, যে আপনি বলছেন সিপিএম এর সময় চিরকুটে চাকরি পেয়েছে। আমরাও জানি এসএসসি হওয়ার আগে, অন্ততপক্ষে এসএসসি হওয়ার আগে প্রচুর চিরকুটে চাকরি হয়েছে। তো সিপিএম কে তো মানুষ শূন্য করে দিয়েছে, তাহলে আপনি বলুন আমাদেরকে এবার শূন্য করে দিন। আমরা অনেক করেছি, সিপিএম এর সাথে আমরা প্রতিযোগিতা দিচ্ছি, ওরা যত চাকরি দিয়েছে আমরা ওই রকম ভাবে চাকরি দেবো, আমাদেরকে শূন্য করে দিন, এইটা মানুষকে বলুন। আর তারপরে আপনি যেটা বলছেন দেবাশিস, দেখুন রাজ্যে কোনো মেধার দাম নেই। আজকে এই ছেলে মেয়েরা যারা চাকরি যোগ্য শিক্ষক, তারা এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ মৃত্যুবরণ করছে, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলা দিয়েছে। আর তারপরে আজকে দেখছেন আপনি, আমি একসময় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পেয়েছিলাম। আজকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং মেধাবী ছাত্রছাত্রী তারা এখন খুঁজছে রাজ্যের বাইরে ভর্তি হব, আমাদের রাজ্যের মেধাগুলো চলে যাবে। কারণ কি? যে কারণ হচ্ছে এই সরকারের মন কাঁপছে, কারণ সংখ্যালঘুদের বেশি করে ঢোকাতে পারবো না। তো একেবারে আমি কিষাণদার কাছে এই প্রশ্ন নিয়ে আসবো, কারণ এই প্যানেল বলছে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত যে সেগ্রিগেট করা হচ্ছে না, তার একটাই কারণ যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে যদি তাদের চিহ্নিত করে দেওয়া হয়, তাহলে লোকাল তৃণমূল লিডাররা যারা টাকা তুলেছেন বাড়িতে বাড়িতে গিয়ে তারা টার্গেট হবেন। আমি কিষাণদার কাছে আসবো, অনৈতিকতার বিষয়টা মানা না মানা সেটা পরের বিষয়, কিন্তু কোর্ট পরিষ্কার বলছে যে ৬,০০০ জন একদম তালিকাভুক্ত হয়েছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে। মজার বিষয় এখানে এসএসসি এই তালিকা দিয়েছে, যে অনিয়ম হয়েছে এই তালিকা বিজেপি দেয়নি, অন্য দল দেয়নি, এসএসসি দিয়েছে যে ৬,৫০০ থেকে ৭,০০০ লোক। আমার প্রশ্ন, এই দুর্নীতি তত্ত্বে আজ সাফার হচ্ছে ২৬,০০০, যার মধ্যে ডেফিনেটলি যোগ্য প্রার্থী রয়েছে। তাদের কথা কি ভাবছে দল, বা কেন তাদের কথা চিন্তা করে তালিকা প্রকাশের জন্য এসএসসি কে দল চাপ দিচ্ছে না? দল তো রুলিং পার্টি, কেন দল এসএসসি কে চাপ দেয়নি, বা যদি না দিয়ে থাকে তার পেছনে কারণ কি? কিষাণদার কাছ থেকে জানতে চাইবো একটাই প্রশ্ন, সিঙ্গেল প্রশ্ন, কেন দল এসএসসি কে চাপ দিচ্ছে না অযোগ্য এবং যোগ্যের তালিকা পৃথক করতে? আমি আসবো একটা ছোট্ট বিরতির পর, আসছি কিষাণদা।